হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে এসে কুরবানির আটা যাচ্ছি আমরা। এই যে আমাদের এই খাসিটা নিয়ে আমরা কুরবানির আটা যাচ্ছি। তা যাইতে যাইতে আপনাদেরকে দেখাবো আর এই ছাগলটা কত দামে বিক্রি করতে পারি সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর আপনারা কমেন্টে জানাই দিবেন যে এই ছাগলটা আসলে কত দামে বিক্রি করা যায়। তো দেখা হচ্ছে একবারে রাস্তায় এবং হাটে গিয়ে। আমাদের বাড়ির পাশে একটা হাট আছে, আর এই দেখে আমার ছোটো ভাই এর দায়িত্বে আছে। আর আদে আমাদের পরিবহনে উঠাই নিয়ে আমরা চলে যাবো। এখন এই অটোতে করে আমরা আজকে হাটে নিয়ে যাবো ছাগলটা। ওটো 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 বাবু ওটো। এই পরিবহনে করে আমরা যাব। আমাদের পরিবহনে আমাকে ছাগল উঠিয়ে গেছে। এই যে ঈদের বাজার দাম করা, এই কারণে বিক্রি করে দিচ্ছি। তোর আর ঘরে ফিরা হবে না রে সোনা। ও আর ভাবতেছে যে মানে আমার বাড়ি ফিরা হবে না, এই জন্য মনটা খারাপ ওর। কিন্তু আসলে একটা বিষয় কি, যে নিজস্ব পোষা প্রাণী এটা বিক্রি করার সময় অনেক খারাপ লাগে। আমাদেরও অনেক খারাপ লাগতেছে, বাপ মা কান্নাকাটি করতেছে। তারপরে বললাম যে দেখো, এ তো আর কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। খা খা খা, এই শেষ খাওয়া তোর, কালকে তোরে খাইব মানছি। গাড়ির মালিক এতে বাস্তিয়া চলে আসে। বাস্তিয়া দুনিয়াতে সময় ওয়েট করতেছিলাম। বাস্তিয়া এখন স্টার্ট দিবি। বাস্তিয়া আমি চালাবো না তুই চালাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চালাই। এই গাড়ি আমি চালাবো। আমরা গ্রামের বলে আমরা সব কিছু শিরবার পারি, ঠিক আছে। ঢাকায় যেমন চাকরি বাকরি করি, বাইক চালাই, প্রাইভেট কার চালাই, এতে গ্রাম এসে অটো চালাই। এই যে অটো দেখো, অটো। এখন এই অটো নিয়ে যেয়ে এই যে আমাদের গ্রামের রাস্তায় ছাগল বিক্রি দেখা যাচ্ছে। আজকে হলো দালালের বাটা। বলছি নিজেকে ছাগল, নিজেকে পশু কুরবানি উপলক্ষে আমরা বিক্রি করবো চাচ্ছি। আর পুরো ভিডিওটা আপনার সাথে থাকেন, মজা পাবেন আমাদের হাটে কীরকম কী দাম দর। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই ছাগলের দাম কেমন হইতে পারে। যদি মিলে যায় আপনাদের জন্য একটা গিফট আছে, চকলেট কুরিয়ার করে পাঠা দেওয়া নেই। আর আজকে আমার সাথে আছে আমার বাস্তি দেখাও তোমার বাস্তি, আর আমার ভিতরে আছে আমার দাদা বাবু, আর হলো আমার ছোটো ভাই। ওই যে ঠিক আছে। আচ্ছা, এবার সামনের ফ্রন্টটা দেখাও, একেবারে ঠিক আছে। এগুলো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামে না আসলে আসলে গ্রামের মজা বোঝা যায় না। যারা গ্রামে থাকেন না, আমার বলা থাকবে যে আপনারা গ্রামে আসেন, ঘুরে যান। আর আমাদের এলাকায় আপনাদের দাওয়াত থাকলো। আমাদের এলাকাটা সবুজ শ্যামল প্রকৃতিতে ভরা, নদী হাওর টাঙে ভরা, ঠিক আছে। আপনারা আসবেন, দেখবেন। আর আমাদের নদীতে ইলিশ মাছ আছে প্রচুর পরিমাণে, ইলিশ মাছ খেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আবার এখন দেখা হচ্ছে হাটে গিয়ে। তো সবাই দেখতে থাকেন, সাথে থাকেন এই মিনি ব্লগটা। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক। এই যে আমার দাদা এখন গাড়ি চালাচ্ছে, আমাদের গ্রাম। আমরা যাচ্ছি এখন বাজারে। ছাগল দেখা, এই যে ছাগল, এই যে আমার দাদা ধরে রাখছে। এই দেখেন সুন্দর, এই দেখেন সুন্দর ন্যাচারাল ভিউ, ঠিক আছে। সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা আমাদের এই গ্রাম। আপনারা যদি ভালো লাগে, ঠিক আছে, অবশ্যই আসবেন। আপনাদের নিমন্ত্রণ থাকলো। এই যে আমার দাদা গাড়ি চালাচ্ছে, আর এখন বাজারে যাচ্ছি। এই যে অনেক সুন্দর একটা ন্যাচারাল ভিউ। আমরা ভিডিও করে আসছি। এই যে আমরা এখন যাচ্ছি। গ্রাম কত ভালো রে। আমার দাদা হচ্ছে আমার দিকে তাকাচ্ছিল। অ্যাক্সিডেন্টের মুহূর্তে আমরা বেঁচে গেছি 5টা প্রাণ, ঠিক আছে। আর আমাদের মেন উদ্দেশ্য কি ছাগল বিক্রি করা, এটা করে দাও। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ছাগল বিক্রি করা, ঠিক আছে। সবাই দেখতে থাকেন মিনি ব্লগ। ধন্যবাদ। কালকে একটা ছাগল
অলরেডি আমরা হাটের কাছাকাছি ফিরে চলে আসছি। আর এটা হলো মেন রাস্তা, এই দুর্ঘটনা প্রবণ রাস্তা, তো ওই কারণে আমার বাস থেকে দিয়ে দিচ্ছি। আমি যতই বাইক চালাই না কেন এই মাল তো আমি সবসময় চালাই না, এই কারণে ওকে দিয়ে দিচ্ছি যাতে কোনো ঝুঁকি না থাকে। চলে আসছি আমাদের বাড়ি থেকে হাটের দূরত্ব 2-3 কিলোমিটার। আর এটা হলো নারুয়ার হাট নামে পরিচিত, নারুয়া বাজার। আমরা ম্যাক্সিমাম সময় এখান থেকে বাজার ঘাট করি। অলরেডি বাজারের ভিতরে আমরা ঢুকে গেছি। এখন গরু ছাগলের হাট যেখানে, ওইখানে যাব। যাওয়ার পরে দেখি আমাদের ছাগলটার কত দাম হয়। ইতিমধ্যে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত হাটে আমরা পৌঁছে গেছি। এখানে বেশি ছাগল গরু দেখতেছি না, হাট অনুযায়ী দেখা যাক কী হয়। অলরেডি চলে আসছি আমরা। এখন আমরা ছাগলটা নামাবো, নামানোর পরে বাজারে নিয়ে যাবো, দেখা যাক কী হয়। এখানে দেখতেছি অনেক মানুষ বসে আছে ছাগল নিয়ে। আমাদেরটাও নামাবো এখন। নামাও নামাও নামাও, বাকিটা পরে দেখাচ্ছি। হাটে আসার সাথে সাথে দেখলাম যে এক ভাই তাল বিক্রি করতেছে। এই তাল দেখে লোভ সামলাইতে পারলাম না, কারণ এই ঢাকা শহরে এক পিস একটা আটির দাম হলো 10 টাকা করে, আর এইখানে পুরা তালের দাম 5 টাকা। এটা দেখার পরে আমি আর লোভ সামলাইতে পারলাম না, গপ গপ করে খাইতে শুরু করলাম। আর এই গরমের ভিতরে তাল খাইতে খুবই মজা লাগতেছিল এবং বললাম যে ভাই আরও 2-3টা তাল দেন। আমি নিজেই প্রায় 3-4টা তাল খাইছি। আমি 3-4টা খাইছি, আমার দাদা ও খাইছে, আমার ছোটো ভাই খাইছে। আর আমাদের ছাগলটা দেখতেছেন এখানে বাঁধা আছে। আর আমরা সবার আগে গেছি হাটে, আমরা দাঁড়িয়েছিলাম আর আমরা মূলত সবার আগে গেছি। আমাদের দেখা দেখি দেখলাম যে অনেক ছাগল আস্তে আস্তে আসতেছে। সময় কোনোভাবে পার হচ্ছিল না, এদিক সেদিক করে ঘুরে বেড়ালাম, হাঁটলাম। আর একটু পরে দেখলাম যে আস্তে আস্তে বাজারে গরু ছাগল ইত্যাদি ইত্যাদি আসতেছে। আমরা সবাই ওয়েট করতেছিলাম যে আমাদের ছাগলটা যেন তাড়াতাড়ি বিক্রি হয়, এবং সেরকম কাঙ্ক্ষিত দাম পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে আস্তে আস্তে হাট বড় হতে শুরু করলো, ছাগল গরু সব কিছুতে ভরে গেল। আমাদের ছাগলটা দামাদামি করতেছে সবাই, এসে এ দাম সে দাম বলতেছে। কিন্তু একটা বিষয় কি, আমাদের যে কাঙ্ক্ষিত একটা দাম আছে সেই দাম ছাড়া তো আমরা ছাগলটা বিক্রি করব না। অনেকে এসে বলতেছে এটা দিব এটা দিব, কিন্তু আমাদের একটা প্রাপ্তি, আমাদের স্যাটিসফ্যাকশান না হলে তো আমরা ছাগলটা বিক্রি করব না। পরে হাটের ভিতর থেকে অনেক কিছু খাইলাম, আইসক্রিম খাইলাম, হাবিজাবি খাওয়ার পরে তারপরে অবশেষে ছাগলটা বিক্রি করলাম। বিক্রি করে মনের কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি কেমন লাগছে জানি না, ভালো লাগার কথা। আমাদের এলাকার কোরবানির হাটে কীভাবে ছাগল গরু বিক্রি করে সেগুলো আপনাদেরকে দেখাইলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর এই সমস্ত জায়গাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ ছোটোবেলা থেকে আমরা হাটে যাইতাম, দেখতাম কিভাবে কি করে। আর অনেকদিন পরে হাটে গিয়ে ভালোই লাগলো, ভাই বিরাদার সবাই মিলে গেলাম। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।